কে আপনারা বসাই দিলেন। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় একদিকে গিয়ে আপনারা বলবেন অতীতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা মান রক্ষা করতে পারে নাই, বিশ্বমানে আসতে পারে নাই। আবার আপনারা দক্ষ বিসি, প্রবিসি, প্রক্টর, প্রভুষ সবাইকে সরিয়ে দিয়ে দলখানা লোকদেরকে সেখানে বসাবেন। জাতির সাথে এটি হচ্ছে প্রহসন। এই অবস্থা যদি অব্যাহত থাকে, প্রশাসনে যদি নিবেদিত প্রাণ দেশপ্রেমিক দক্ষ যোগ্য মানুষদেরকে তালপট্টিতে খাল বিলে পাঠিয়ে দলখানাদেরকে যদি অযোগ্য জায়গায় বসানো হয়, মনে রাখবেন এর খেসারত শুধু জাতি দিবে না, এর আগে আপনাদেরকে দিতে হবে। আমরা প্রত্যেকটি বিষয়ে কথা বলবো, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। সংসদে লড়াই করব যাতে জাতির দাবিগুলো শান্তিপূর্ণভাবে আদায় হয়। যেখানে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলা লাগে, কিন্তু সেখানে যদি কথা বলতে দেওয়া না হয়, অথবা আমরা যদি জাতীয় সমস্যার সমাধান সেখানে খুঁজে না পাই, তাহলে আমরা ওখানে চলে আসব যেখানে কথা বলার জন্য স্পিকারের কোনো অনুমতি লাগবে না। আমরা তখন জনগণের পার্লামেন্টে চলে আসব। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দেশ কোনো দলের নয়, গোষ্ঠীর নয়, পরিবারের নয়। এই দেশ 20 কোটি মানুষের। আমাদের সকলকে এক একজন সাচ্চা পাহারাদার হয়ে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে এক একজন যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অন্যায় সত্যের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। কেউ আমার অধিকার দয়া করে আমার পকেটে এনে দেবে না। লড়াই করে অধিকার আদায় করব ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমাদেরকে মাঝে মাঝে চোখ রাঙানো হয়। কেউ কেউ বলেন যে যদি আপনারা এই করেন ওই করেন তাইলে আগামীতে এ হবে ওই হবে। বন্ধু, ভয় দেখাবেন না। যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়াতে পারে, তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমাদের নেতৃবৃন্দ রাস্তা রচনা করে গিয়েছেন, জনগণের মুক্তির রাস্তা। এই রাস্তা ধরে আমরা চলতেই থাকব। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী, প্রতিবেশীকে সম্মান করি। আমরা চাই আপনারা শান্তিতে থাকুন। আমরা চাই আপনাদের দেশের ভিতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটা তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না। হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি। আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। আমাদের শান্তি নিয়ে টান দিলে কারো শান্তিই থাকবে না। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, এখন সেখানে যে মানবিক বিপর্যয় চলছে, আমরা এই ব্যাপারে আপনাদের বক্তব্য জানতে চাই, আপনাদের পদক্ষেপ দেখতে চাই। এই বিপর্যয় বন্ধ হোক। আমরা বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে কাউকে দেব না। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা সমান মর্যাদার ভিত্তিতে নাগরিক অধিকার ভোগ করবে। এটাই বাংলাদেশের ঐতিহ্য। আমরা যে কোনো মূল্যে এই ঐতিহ্য রক্ষা করব ইনশাআল্লাহ। আমাদের ঐতিহ্যের দিকে কেউ যেন কালো হাত এবং নখ